এজন্য নবীর সঙ্গে বেয়াদবি করে কেউ পার পায়নি, পাবে না ইনশাআল্লাহ। দেখছেন না গতকাল ভিডিওটা বানাইছি এনসিটিভির সদস্যর বিরুদ্ধে। সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছিল, রাখাল রাহা। সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ভিডিও একটা বানাইছি, পরে মাফ চাইছে। আমার ভুল হয়েছে, আল্লাহ যাতে মাফ করে, আপনারাও মাফ করেন। এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জাহেলগুলো স্থান পায় কিভাবে? এই ভুলগুলা এভাবে স্বীকার করলে হবে না, প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরতে হবে, তারপর ইমান কলমাওয়ার করতে হবে, আর না হলে তাদেরকে বাংলার মাটিতে থাকতে যাওয়া হবে না। উপদেশটাকে আমরা জানিয়ে দিতে চাই, আজকের প্রোগ্রাম এটার একটা প্রতিবাদ সভায় রূপান্তরিত করতে চাই। তাহিরি সাহেব সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী স্থান এই বাংলার জমিনে হবে না। এই জন্য আবারও 5 আগস্ট না আরো বড় আগস্ট কিভাবে বানানো যায় আমরা চেষ্টা করবো। রাজি আছেন? নামবেন। আল্লাহ রাসূল নিয়ে ঠাট্টা করবেন, বিদ্রোহ করবেন, পরে বলবেন যে লেখনীতে ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তার বিরুদ্ধে কথা বলেছেন। এমন ঠাট্টা বিদ্রুপ করে এই ধরনের কমার কোনো মাপি নাই। আর একজন আবার লিখবে যে আমি তো ভুলে লিখে ফেলছি, ঠিক আছে কিনা? না, আমরা প্রধান উপদেষ্টাকে আজকের এই শ্রীমঙ্গল আঞ্জুমানে সালিকিনের কনফারেন্সের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, যদি ওই রাখাল রাহা এবং গালিব যদি প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরে মিডিয়াতে বস করে না করে যদি মাপ না চায় এবং তওবা না করে, তাহলে তার সর্বোচ্চ সাজা আমরা ফাঁসির জন্য রাস্তায় নেমে যাবো। রাজি আছেন? দরবার থেকে অচিরেই ডাক দেওয়া হবে, সবাই নামবেন। যদি প্রকাশ্যে যদি জনসমুদ্রে এসে যদি ক্ষমা না চায়, তার কোনো ক্ষমা বাংলার মানুষ, বিশ্বের মুসলমান দিবেন। রাজি আছেন? রক্ত দিতে রাজি আছেন? রক্ত দিব। আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসে থাকবো, রাসূলের বিরুদ্ধে কথা বলে বসে থাকবো? আজকের একটা বিশাল প্রতিবাদ সভা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে রাখাল রাখা এবং গালিবের স্থান হবে না, হবে না, হবে না, হতে দেব না। বলেন হতে দেব? বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা অনেক কিছু আশা করি, ওনার কাছ থেকে। আমরা 5 আগস্টের পরে দেশের মধ্যে যে বিপ্লব শুরু, যে অভ্যুত্থানের পর যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এ ধরনের স্থান দেওয়া কি আর চলবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা যারা আছেন, সবাই একসাথে আমরা জোট করে কাজ করবো, ঠিক আছে? দলমত নির্বিশেষে, ঠিক আছে? এখানে অনেক রাজনীতি আছে, যারা রাজনীতির সাথে জড়িত আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে মাঠে আনতে রাজি আছি। দাবি কি একটা? বলেন দাবি কি? এই আওয়াজে ফাঁসি হবে? বলেন দাবি কি? দাবি কি? ফাঁসি চাই, ফাঁসি চাই, রাখাল রাখা গালিবের ফাঁসি চাই। আপনারা সবাই যখন দরবার থেকে ডাক দিবেন সবাই নামবেন তো ইনশাআল্লাহ? শুরু করেন। আমিন কোন? বুঝতে পারছেন তো? আমরা সবাই এইভাবে থাকি। কিভাবে থাকি? আলাদা আলাদা, তাই না? যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে যাবে। সবাইকে একমত, একমত, একমত। বাস, সাবধান। ইনশাআল্লাহ আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহর শানে, রসুলের শানে কটূক্তি করবে তা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা?